আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা ভর্তি পরীক্ষা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক বিষয়গুলি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, আমার আজকের আলোচ্য বিষয় প্রথমটা দিয়েছি, পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে, উত্তর হবে আমেরিকা ও কানাডা। খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা, বিভিন্ন চাকরিতে ইন্টারভিউতে চলে আসে। পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে, উত্তর আমেরিকা ও কানাডা। হিজরি সন গণনা শুরু হয় কোন সালে? উত্তর হবে 622 সাল থেকে। হিজরি সন গণনা শুরু হয় কত সাল থেকে? উত্তর হবে 622 সাল থেকে। স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম ভ্যাটিকান সিটি। খুবই গুরুত্বপূর্ণ। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তর হবে মেসিডোনিয়া। উত্তর হবে মেসিডোনিয়া। এরপরে দ্রাবিড়েরা কোন সভ্যতা শুরু করেন? সিন্ধু সভ্যতা। দ্রাবিড়েরা কোন সভ্যতা শুরু করেন? সিন্ধু সভ্যতা। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে হয়? 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে হয়? উত্তর হবে 8ই মার্চ। এরপরে বাংলাদেশের স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? উত্তর হবে লাইবেরিয়া। উত্তর হবে লাইবেরিয়া। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। তারপরে তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? উত্তর হবে মিশরের কায়রোতে। মিশরের কায়রোতে। এরপরে ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। ম্যাগনা কার্টা কাকে বলা হয়? উত্তর হবে ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। বিশেষ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? নায়াগ্রা জলপ্রপাত। আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা জলপ্রপাত। এরপরে মুক্তার দেশ বলা হয় কিউবা। মুক্তার দেশ বলা হয় কিউবা। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সামনে দিকে কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।